আসসালামু আলাইকুম। আমি তাজমুল আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিও থেকে আমরা জানবো পলিটেকনিকে ভর্তি সম্পর্কিত তথ্য জেনে নেব। তো প্রথমে আমরা জেনে নেব পলিটেকনিকে কোন শিক্ষার্থী আগে চান্স পাবে এবং পয়েন্ট বিবেচনা করে তোমরা কীভাবে পলিটেকনিক ইনস্টিটিউটের চয়েস লিস্ট হয়ে থাকবে তা তোমাদেরকে ধারণা দেব। তোমার ডিপার্টমেন্ট বিবেচনা কীভাবে করবে, তুমি কোন সাবজেক্টে চয়েস দিয়ে থাকবে তোমার পয়েন্ট বিবেচনা করে। তো এসব তথ্য তোমাদেরকে আজকের ভিডিওটিতে সম্পূর্ণ তুলে ধরবো। নিশ্চয় না করে তোমার কি রিস্ক এবং মাইগ্রেশন কি, এই বিষয়টিও তোমরা আজকের ভিডিও থেকে জেনে নেবে। এখন আমরা প্রথমে জেনে নেব কোন শিক্ষার্থী আগে চান্স পাবে। পলিটেকনিকে যাদের কোটা রয়েছে তারা আগে চান্স পাবে। যারা যারা এসএসসি ভোকেশনাল থেকে পলিটেকনিকে আসতে চাচ্ছ তাদের কোটা রয়েছে 15%। তারা খুব সহজে চান্স পেয়ে যাবে পলিটেকনিক পড়াশোনায়। এবং যারা প্রতিবন্ধী কোটা বা তোমাদের মুক্তিযোদ্ধা কোটা বা তোমাদের যদি আব্বু আম্মু তোমার পলিটেকনিকের শিক্ষক বা কোনো কর্মকর্তা বা পলিটেকনিকের সাথে সম্পৃক্ত থাকেন, তাহলে তুমি 2% কোটা পেয়ে যাবে। ওই কোটাতেও তোমরা চান্স পেয়ে যাবে। জিপিএ ভালো, তোমাদের যাদের জিপিএ 4.80 থেকে জিপিএ 5 পেয়েছো, তারা সবার আগে পলিটেকনিকে চান্স পেয়ে যাবে। তো তোমাদের যাদের জিপিএ ভালো তারা সহজে চান্স পেয়ে যাবে এসএসসি ভোকেশনাল থেকে। যদি তোমরা উত্তীর্ণ হও সেই ক্ষেত্রে তোমার 15% কোটা রয়েছে। তো এই কোটা অনেক কার্যকরী পলিটেকনিক পড়াশোনার ক্ষেত্রে এবং এটি তোমাদের জন্য অনেক সহায়ক হবে। এখন আমরা দেখে নেব পয়েন্ট বিবেচনা বিষয়টি কি। পয়েন্ট বিবেচনা বিষয়টি হচ্ছে মূলত তোমাদের যাদের জিপিএ ভালো তারা তো খুব সহজে চান্স পেয়ে যাবে, এবং যাদের জিপিএ খারাপ তারা কীভাবে চান্স পাবে সেটি আমরা দেখে নেব। তোমাদের যাদের জিপিএ 4.80 থেকে জিপিএ 4.50 এর মাঝামাঝি জিপিএ, তারা একটু চান্স পেতে তোমাদের একটু বুঝে টেকনিক খাটিয়ে আবেদন করতে হবে। তো এটা এখন তোমরা শুনে নাও। মূলত তোমাদের যাদের জিপিএ 4.80 থেকে জিপিএ 5 পেয়েছ, তোমরা সকল পলিটেকনিক ইনস্টিটিউটে আবেদন করতে পারো এবং সব ডিপার্টমেন্টে আবেদন করতে পারো। সেই ক্ষেত্রে তোমার কোনো সমস্যা হবে না। তুমি সকল প্রতিষ্ঠান বা সকল ডিপার্টমেন্টে চান্স পাওয়ার যোগ্যতা রাখো। এই সেকশন থেকে তুমি সব জায়গায় চান্স পাওয়ার যোগ্যতা এবং সব পলিটেকনিকে চান্স পাওয়ার যোগ্যতা রাখো। যাদের জিপিএ 4 থেকে 4.50 পেয়েছ তারা কি করবে? তোমরা একটু বুঝ আবেদন করবে। বাংলাদেশে 8টি বিভাগ রয়েছে। 8টি বিভাগের মাঝে বাংলাদেশে তোমার 8টি বিভাগ রয়েছে। 8টি বিভাগে যদি তুমি এই পয়েন্ট নিয়ে আবেদন করো সেই ক্ষেত্রে তোমার চান্স নাও হতে পারে। সেই ক্ষেত্রে তোমার বাংলাদেশে যে 64টি জেলা রয়েছে, জেলা পর্যায়ে যে পলিটেকনিকগুলো রয়েছে, তোমার প্রথম শর্ত হচ্ছে কি জানো? তুমি জেলা পর্যায়ে পলিটেকনিক আবেদন করে থাকবে। জেলা পর্যায়ে বাংলাদেশের যে জেলা পর্যায়ে পলিটেকনিকগুলো রয়েছে, তুমি এই পলিটেকনিকগুলোতে তোমার পলিটেকনিক ভর্তি আবেদন করে থাকবে। তোমাদের যাদের জিপিএ 4 থেকে 4.50, এবং তুমি সাবজেক্ট নির্বাচন করার ক্ষেত্রে যেগুলো ডিমান্ডেবল সাবজেক্ট তুমি সেগুলো রাখতে পারো, এবং পাশাপাশি যেগুলো ডিমান্ডেবল একটু চাহিদা কম সেক্ষেত্রে তুমি ওইগুলো রাখলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তুমি ওইগুলো রেখে থাকবে, সেটা তোমার জন্যই ভালো হবে। সবাই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে চান্স পাওয়ার আগ্রহ বা প্রবণতা বেশি থাকে। সেই ক্ষেত্রে যদি তোমরা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে নাও চান্স পাও, সেক্ষেত্রে তোমরা ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, আরও বিভিন্ন সাবজেক্ট রয়েছে ইলেকট্রিক্যাল রিলেটেড, ওইগুলো নিয়ে আমাদের একটি ভিডিও রয়েছে। তো ওই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবে। যে পলিটেকনিক ইনস্টিটিউটের যে ইমার্জিং যে সাবজেক্টগুলো রয়েছে, মানে রিলেটেড সাবজেক্ট, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার, এগুলো হচ্ছে মূল টেকনোলজির সাথে যেগুলো ইমার্জিং টেকনোলজি, এই সমূহ নিয়ে একটি ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে ওই ভিডিওর লিঙ্কটি দেওয়া হয়েছে। তো ওইখান থেকে তোমরা ওই ভিডিওটি দেখে নাও, অনেক উপকৃত হবে আশা করি। তো এই বিষয়টি নিয়ে আমরা কথা তেমন বললাম না, ওই ভিডিওটি দেখে নিবে।
এখন আমরা দেখে নিই ডিপার্টমেন্ট বিবেচনা। ডিপার্টমেন্ট মূলত হচ্ছে সাবজেক্ট। ডিপার্টমেন্ট মূলত হচ্ছে সাবজেক্ট। তোমাদের মাঝে একটা প্রবণতা দেখেছি যে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকো যে সেরা সাবজেক্ট কোনগুলো। সেই বিষয়ে তোমাদেরকে বলে থাকবো মূলত সব সাবজেক্টই ভালো। তো তুমি কোন সাবজেক্টটি নেবে এবং কোন সাবজেক্টটি পড়বে সেটা তোমাকেই বেছে নিতে হবে। তোমাকে একটা কথা বলে নিই, তোমার যে সাবজেক্টের প্রতি আগ্রহ বেশি থাকবে এবং যে সাবজেক্টের প্রতি জানার আগ্রহ বা ভালোবাসা জন্মাবে ওই সাবজেক্টটি তুমি নিয়ে থাকবে বা ওই সাবজেক্টটি চয়েস লিস্টে চয়েস দিয়ে থাকবে। তো ডিপার্টমেন্ট বিবেচনাটা তুমি কীভাবে করবে? ডিপার্টমেন্ট বিবেচনা করার ক্ষেত্রে তোমাদের যাদের জিপিএ 4.80 থেকে জিপিএ 5 পেয়েছো তারা কিন্তু সকল ডিপার্টমেন্ট এবং সকল পলিটেকনিকে খুব সহজে চান্স পাওয়ার যোগ্যতা রাখো এবং তুমি যে কোনোভাবে আবেদন করতে পারো, সেক্ষেত্রে তোমার চান্স হয়ে যাবে। তোমাদের তেমন চিন্তা নেই বা তোমাদের বুঝে বা না বুঝে একভাবে আবেদন করলেই হলো তোমরা চান্স পেয়ে যাবে। যাদের পয়েন্ট মূলত খারাপ 4.60 তাদের একটু বুঝে আবেদন করতে হবে। আবার আবার যাদের 4.60 থেকে 4.80 এর মাঝামাঝি রেজাল্ট, তারা একটু চিন্তামুক্ত থাকবে। তোমাদের যাদের রেজাল্ট 4.60 থেকে 4.80 তোমরা একটু চিন্তামুক্ত থাকবে। তোমাদের চিন্তা করতে হবে না পলিটেকনিক পড়াশোনার ক্ষেত্রে। তোমরাও যে কোনো সাবজেক্ট চয়েস দিলে আশা রাখি চান্স হয়ে যাবে। তোমরা আবেদন করার ক্ষেত্রে তোমরা ওই শিফটে চয়েস দিয়ে থাকবে, ওই শিফট। এখন তোমাদের মাঝে অনেকের প্রশ্ন রয়েছে শিফট কি? শিফট হচ্ছে মূলত পলিটেকনিক পড়াশোনার ক্ষেত্রে প্রথম শিফট এবং দ্বিতীয় শিফট রয়েছে। প্রথম শিফট তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথম শিফট, দ্বিতীয় শিফট, প্রথম শিফট, দ্বিতীয় শিফট। প্রথম শিফটে কার্যক্রম শুরু হয় সকাল 8টা থেকে 1টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটের কার্যক্রম শুরু হয় 2টা থেকে 6টা 15 পর্যন্ত। তো এই শিফটটি অনেক পলিটেকনিকগুলোতে 8টা থেকে 1টা 15 পর্যন্ত বা 2টা পর্যন্ত, বা অনেক পলিটেকনিককে 1টা 15 থেকে 6টা পর্যন্ত। তো এটা কম বেশি হতে পারে, তো এটা নিয়ে তোমাদেরকে তেমন চিন্তার কারণ নেই। তোমরা যখন পলিটেকনিকে ভর্তি হবে তখন উভয় শিফটে আবেদন করে থাকবে। তুমি যখন সাবজেক্ট চয়েস করবে, ডিপার্টমেন্ট চয়েস করবে, তখন তুমি প্রথম শিফট এবং দ্বিতীয় শিফটে আবেদন করে থাকবে। প্রথম শিফট হচ্ছে সকাল, দ্বিতীয় শিফট হচ্ছে বিকাল। মূলত ডিপার্টমেন্ট বিবেচনা, তুমি ডিপার্টমেন্ট কিভাবে বিবেচনা করে থাকবে? ডিপার্টমেন্ট বিবেচনা করার ক্ষেত্রে সবচেয়ে বেশি তোমাদের সাবজেক্টের প্রতি চাহিদা থাকে, সেটি হচ্ছে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার। তো তোমরা মূলত এই সাবজেক্টগুলোতে চান্স পাওয়ার প্রবণতাটা বা এই সকল ডিপার্টমেন্টে পড়ার আগ্রহ তোমাদের বেশি থাকে। তো তোমরা এই সকল ডিপার্টমেন্টে আবেদন করে থাকবে যাদের জিপিএ 4.80 থেকে জিপিএ 5 পেয়েছো। যাদের জিপিএ 4.60 থেকে 4.80 তারাও এই সকল ডিপার্টমেন্টে আবেদন করতে পারো। যাদের জিপিএ 4.থেকে 4.60 তাদেরকে একটু বুঝে আবেদন করতে হবে। যেমন যাদের জিপিএ, সাপোজ তোমার জিপিএ 4 থেকে 4.60, এখন তুমি সিভিল ডিপার্টমেন্টে পড়তেই চাচ্ছ, সেই ক্ষেত্রে তোমাকে একটা টেকনিক অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে সিভিলের কিন্তু রিলেটেড কিছু সাবজেক্ট রয়েছে। রিলেটেড সাবজেক্টগুলো হচ্ছে মূলত সিভিল, উড, কনস্ট্রাকশন, এনভায়রনমেন্টাল। এগুলো হচ্ছে সিভিলের রিলেটেড। এনভায়রনমেন্টাল, সিভিল, উড। তো এখানে লেখাটি সিভিল, উড।
তো একটি আমরা লিখছি না সিভিল উড, এনভায়রনমেন্টাল, কনস্ট্রাকশন, এগুলো মূলত হচ্ছে সিভিলের রিলেটেড সাবজেক্ট। তোমার জিপিএ যদি 4 থেকে 4.60 হয়, সেই ক্ষেত্রে তুমি এই যে রিলেটেড ডিপার্টমেন্টগুলো রয়েছে, এই রিলেটেড ডিপার্টমেন্টগুলোতে তুমি ভর্তি যখন আবেদন করবে চয়েস লিস্টে, তো এই ডিপার্টমেন্টগুলো দিয়ে থাকবে। তুমি যদি একান্তই সিভিলে পড়ার আগ্রহ বা ইচ্ছা থাকে, সেক্ষেত্রে তুমি এই ডিপার্টমেন্টগুলোতে যদি তুমি চান্স এই ডিপার্টমেন্টগুলোতে যদি তুমি আবেদন করো, সেক্ষেত্রে সিভিল সার্টিফিকেটের পাশাপাশি ওই ডিপার্টমেন্টের একটি সার্টিফিকেট পেয়ে যাবে, এবং তুমি এই সকল ডিপার্টমেন্ট বা সাবজেক্ট থেকে পড়ে সিভিলের যে কোনো সরকারি চাকরি বা জব সার্কুলারে অংশগ্রহণ করতে পারবে, এবং সকল কার্যক্রম সিভিলের সমমান হয়ে থাকবে। সেম সাপোজ একই রকম যারা ইলেকট্রিক্যালে পড়তে যাচ্ছ, কিন্তু সেই ক্ষেত্রে তোমরা যারা ইলেকট্রিক্যালে পড়তে চাচ্ছ আর যাদের রেজাল্ট 4 থেকে 4.60 পর্যন্ত, তারা ঠিক কীভাবে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে চান্স পাবে, সেটি হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যাল, টেলিকমিউনিকেশন, টেলিকমিউনিকেশন, ইলেকট্রোমেডিক্যাল, ইলেকট্রনিক্স। তুমি যদি একান্ত ইলেকট্রনিক্সে পড়তে চাও বা চাচ্ছ, তুমি এই সকল ডিপার্টমেন্টে আবেদন করে থাকবে ভর্তির সময়। তো এই বিষয় নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে, তুমি পলিটেকনিকে যে ইমার্জিং কোর্সসমূহ রয়েছে, তো আমার এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে ওই ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবে। তো ওইখান থেকে তুমি যে তোমার এই যে মূল টেকনোলজিগুলো রয়েছে, মূল টেকনোলজিগুলো থেকে তুমি কীভাবে রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে এগুলোতে আবেদন করবে, এ বিষয় নিয়ে বিস্তারিত ওই ভিডিওতে বলা হয়েছে। তো ওই ভিডিওটি দেখে নাও। তোমরা যখন তোমাদের পলিটেকনিক ভর্তি আবেদন 26শে মে থেকে শুরু হবে, তারপর তোমাদের আবার কোথায় চান্স পেয়েছো এটার একটা রেজাল্ট দেবে, বা কারিগরি শিক্ষা বোর্ড তোমাদেরকে জানাবে তুমি কোথায় চান্স পেয়েছো। সেই ক্ষেত্রে তোমাকে নিশ্চয়ন করতে হবে। যদি তুমি নিশ্চয়ন না করো, সেই ক্ষেত্রে তোমাকে একটু বিলম্বনায় বা একটু সমস্যার সম্মুখীন হতে হবে। তো এই হলো মূলত নিশ্চয়ন না করে রিস্ক। এই বিষয়টি নিয়ে পরবর্তী একটি ভিডিওতে বিস্তারিত তোমাদেরকে বলে থাকবো। তো মাইগ্রেশন কি? মাইগ্রেশন হচ্ছে মূলত তুমি যখন পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পাবে, তখন যদি তোমার মাইগ্রেশন অপশনটি অন থাকে, সেই ক্ষেত্রে তুমি নিচের দিকে যদি চান্স পাও, তাহলে যদি অন থাকে সেই ক্ষেত্রে তোমার পলিটেকনিকে এটি উপরের দিকে ওঠার চেষ্টা করবে এবং এটি উপরের দিকে যাবে। এটি হচ্ছে মূলত মাইগ্রেশন। তো এই দুটি বিষয় নিয়ে পরবর্তী একটি ভিডিও করব। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। তো পরবর্তীতে তোমরা কী ধরনের ভিডিও চাও এবং কী ভিডিও পেলে উপকৃত হবে তাও কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।